কমলপুর বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের এসসি কলোনিতে দীর্ঘ ৮ বছর ধরে ভেঙে আছে চলাচল করার একমাত্র ব্রিজটি। তাই চলাচলের জন্য কালভার্ট নির্মাণ করার দাবিতে ১ বছর ধরে পঞ্চায়েতের দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অবশেষে গ্রামবাসী তালা ঝুলিয়ে দিল পঞ্চায়েতে। গ্রামবাসী বক্তব্য, এলাকায় ২৫ পরিবারের বসবাস। গত ১ বছর আগে ব্রিজটি ভেঙে যায়। তারপর গ্রামবাসী দাবি তোলে কালভার্ট তৈরি করে দেওয়ার জন্য। তারপর পঞ্চায়েতের পক্ষ থেকে গত ৯ মাস ধরে আশ্বস্ত করা হচ্ছে টাকা অনুমোদন পেলেই তারা কালভার্ট নির্মাণ করে দেবে। কিন্তু দিনের পর দিন অতিক্রান্ত হয়ে গেলেও কালভার্ট নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিন দুর্ঘটনায় পড়ছে মানুষ। ভাঙা সেতুর উপর থেকে বিলাস ছড়ার জলে পড়ে যাচ্ছে। যে কোনো সময় মৃত্যু পর্যন্ত হতে পারে গ্রামবাসীর। সবচেয়ে বড় বিষয় হলো গ্রামের মানুষের যদি কোনো রোগ হয় তাহলে তাকে পারাপার করার জন্য বিকল্প কোনো রাস্তা নেই। তাই একমাত্র নির্ভরযোগ্য কালভার্ট সংস্কার করার জন্য দাবি জানিয়ে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী। এদিকে সূত্রের খবর, সম্প্রতি একটি বক্স কালভার্ট তৈরির জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কাজে হাত লাগানো হচ্ছে না। আমাদের সমস্যা হলো দীর্ঘদিন যাবতে এই ব্রিজটা ভাঙা গেছে প্রায় ১ বছর হয়ে গেল। আমাদের সমস্যা জন্য এই ব্রিজটা কোথায় অবস্থিত? বিলাসচড়া এসসি কলোনি। আপনার বাসা কোথায়? বিলাসচড়া এসসি কলোনি। আপনাদের সমস্যা? আমাদের সমস্যা ব্রিজের সমস্যা। আসা যাওয়াতে খুবই অসুবিধা হয় আমাদের। এর জন্য আমরা বাধ্যতামূলক হয়ে আজকে বিলাসচড়া পঞ্চায়েতে তালা দিতে বাধ্য হয়েছি। কোনো ধরনের আশ্বাস পেলেন কি? আশ্বাস তো এখন পর্যন্ত পাইনি। ভিডিও জানান, অনেক দিন আগে কালভার্ট নির্মাণ করার জন্য অর্থের অনুমোদন হয়ে গেছে, কিন্তু আবহাওয়ার কারণে কাজে ধরা সম্ভব হচ্ছে না। চলাচলের জন্য প্রাথমিক ব্রিজ স্থাপন করা হবে, সাথে শুরু হবে নতুন ব্রিজের কাজ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান ব্লকের ভিডিও। এই বিষয়ে গ্রামের প্রধানকে প্রশ্ন করা হলে তিনি নিজেও জানান, দীর্ঘদিন ধরে এসসি কলোনি যাওয়ার রাস্তার মাঝে থাকা কাঠের ব্রিজটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই বিষয়ে তিনি বহুবার ব্লকে গিয়েছেন। পাকা ব্রিজের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে, টেন্ডারও করা হয়েছে, কিন্তু যিনি কাজের বরাত পেয়েছেন তিনি ৯ মাস হয়ে গেলেও কাজ শুরু করছেন না। পঞ্চায়েত কি আশ্বাস দিলেন এবং ঘটনা কি ঘটেছিল? না, ওদের একটি ব্রিজ নিয়ে ওদের কমপ্লেন ছিল, যদিও এটা অনেক আগেই স্যাংশন হয়ে গেছে। তো আমরা আজকে এসে দেখেছি, তো ওয়েদারের কারণে কাজ স্টার্ট করা যায়নি। তো আমরা আগামীকালকের মধ্যে মোটামুটি কাজ স্টার্ট করেছি, শুরু করে দেবো। প্রাথমিক চলাচলের ব্যবস্থা কি করা হয়েছে? এটা আমরা খুব তাড়াতাড়ি ২-১ দিনের মধ্যেই কমপ্লিট করে দেবো। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ভিডিও সমীর দাস, ভাইস চেয়ারম্যান তাপস পাল, ওসি সঞ্জয় লস্কর সহ কমলপুর থানার পুলিশ। তারপর গ্রামবাসী ভিডিওর কাছ থেকে আশ্বাস পেয়ে তালা খুলে দেয়। শান্তন টিভি।